আমার প্রিয় ভাইরা, জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। কোরআন এবং হাদিসের সমস্ত বর্ণনাগুলো একত্রিত করার পরে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা হল বছরের দিনের দিক থেকে সর্বশ্রেষ্ঠ দিন হল জিলহজের প্রথম 10 দিনের দিনগুলো, আর রাতের দিক থেকে জিলহজ মাসের দিনগুলো শ্রেষ্ঠ, আর রাতের দিক থেকে রমজান মাসের শেষ দশকের আপনার রাতগুলো সর্বশ্রেষ্ঠ। জিলহজের প্রথম দশকের দিনগুলো শ্রেষ্ঠ কেন? এই 10টি দিনের মধ্যে একটা দিন আছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর রমজান মাসের শেষ দশকের রাতগুলো বছরের শ্রেষ্ঠ রাত কি জন্য? এই 10টি রাতের একটি রাত আছে লাইলাতুল কদর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক একটা ওয়াদা করেছিলেন। বনি ইসরাইল সহ তিনি যখন লোহিত সাগর পাড়ি দিয়ে আসলেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওয়াদা করলেন। আল্লাহ বলছেন, ওয়া'আদনা মুসা 30 লাইলা, মুসার সাথে আমি ওয়াদা করলাম 30 রাতের, যে 30 দিন এসে তুমি তুর পাহাড়ে এসে রোজা পালন করো, তাহলে তোমাকে আমি একটি কিতাব দান করব। মহাগ্রন্থ তাওরাত আল্লাহ পাক দিবেন, ওয়াদা করলেন। কয়দিন রোজা শেষে? 30 দিনে। তো তারপরে তোমার সাথে আমার সরাসরি কথা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলবেন। এই জন্য আশপাশের আপনার গাছের ডাল দিয়ে অত্যন্ত ভালো করে কঠিনভাবে মেসওয়াক করে তারপরে আপনার কথা বলার জন্য অপেক্ষা করলেন। আল্লাহ বললেন, মুসা তুমি তো ইফতার করে ফেলছো, জানো না রোজাদার ব্যক্তিদের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধনীয়। ঠিক আছে, তুমি 40 দিন পূর্ণ করো, আরো 10 দিন তুমি রোজা পালন করো। তো তিনি কি করেছেন? আরো 10 দিন রোজা পূর্ণ করেছেন। পরে ফলে রোজা হয়ে গেছে 40 দিন, এক চেল্লা পূর্ণ হয়েছে। তারপরে সরাসরি কথা হয়েছে, তাওরাত কিতাব আল্লাহ পাক তাকে দান করেছেন। এখন প্রশ্ন হলো, সেই 30 দিন কোন 30 দিন, আর এই অতিরিক্ত 10 দিন কোন 10 দিন? তাফসীর কারকরা বলছেন যে সেই 30 দিন হলো 1 মাস যাবত রোজা রাখছেন এই জিলকদ মাসে, যেই মাসে এখন আমরা আছি। আর বাকি 10 দিন পূর্ণ করেছেন মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 10 দিন।